আমার যে দোকানে যেটা মালামাল ছিল সেটাও তোরা নোট তালাশ করলো। তখন ওনারা বলছে যে তোমার জিনিসপাতি ওই টাকা 30,000 দিয়ে তোমার মাল সামনে তোমাদের ফেলে দেওয়া আছে। ওই যে দোকান ছিল কথাটা বলছে ওই লাগি টাকা নিজে বলছে আমার সে আমি নিজে কইছি নিজে বলছে ওই টাকা দিয়ে তোমার ওই দোকান খালি করা হয়েছে। 9 টাকা দিয়ে ওনার দোকান খালি করে এটা চেয়ারম্যানের কথা। একটা মহিলা মানুষের সাথে এরকম করাটা কি যাই হোক নাম মিনি বেগম, আমার স্বামীর নাম আব্দুল মান্নান, শোলমারি তালুক শোলমারি। আমার বাড়ি শালপাড়া। কিনে নিয়েছিলাম আমার ছেলের কাছ থেকে 1 শতক 10 করে। 3 মাস আগে আমার দলিল হয়ে গেছে। এই দলিলের পূর্বে ওরা একটা ভুয়া দলিল করে আমার ছেলেকে মাদক সেবন করে ওখানে ভুলভাল বুঝিয়ে 10 লাখ টাকা তাদের জামানতে রাখা হয়। সেই 10 লাখ টাকা 3 মাসে আমি যে ঢাকায় তো সে সময় ছিলাম ঢাকায়, কিন্তু ওরা বলছিল যে আপনি তোর ওস্তাদ বাপ। ওরা ধর্মভাব হিসেবে তারা মনে করেন যে তাদের উপরে ওখানে টাকাটা রাখা হয়েছে। তারপর ওরা একদিন আমি জানতে পারি যে টাকাটা সমস্ত টাকা ওখানে যাইয়ে মনে করেন আমার ছেলে ভাঙি ফেলতেছে। আমি যে ওদের হাত পাং ধরে কান্দাকাটি করছি যে টাকাটা অপচয় ব্যয় না করি আমার টাকাটা, আমার ছেলের টাকাটা আমাকে ফেরত দাও। আমি একটা জমি বন্ধক নেই বা একটা গরু বছর কিনে রাখি, যেভাবে হোক আমরা দিন আমরা জীবনযাপন করবো। সেই টাকাটা আমাকে না দিয়ে শেষ সময় আমি জানতে পারি যে টাকা সেখানে আছে মনে করেন যে আরে 1 লাখ টাকা। 1 লাখ টাকার পূর্বে ওরা বলছে যে এই টাকাটা আমার কাছে এই মুহূর্তে নাই, টাকাটা আমাকে ব্যাংক করে দিতে হবে। এখন কি করব আমি? তখন আমাকে বলতেছে যে তোমার 3টে ছাগল আছে, ছাগল 3টে বেচে দাও, আমি সঞ্চয় রেখে টাকাটা ব্যাংক করে আনি আপনারে আমি দেবো। তখন এই টাকাটা উনি আর আমাকে ব্যাংক থেকে তুলে নিয়ে আর আমাকে দিল না। আমাকে বললো বিকেল হইতে হইতে যে সব টাকা তোমাদের দেওয়া শেষ। সেই ছাগলটা আমি বিক্রি করছি আতিকুল কালাকাশের লগে 55,000 টাকা। আর আমার যে মাল যেগুলো ফেলে দিয়েছে সেগুলো 90,000-এরও বেশি হবে, আনুমানিক হবে। আর ওরা ভুয়া দলিল একটা যে আসিয়া আমার উপরে জোরপূর্বে এই দোকান যে দাবি করতেছে, আমি তো 3 মাস আগে জমি নিয়ে নিয়েছি। ওরা যেদিন জমি আসি এখানে দখল করতে আসছে সেদিন আমি সরবরাহে কাজ করতে গেছিলাম। আমার বৌমা আমাকে বলছে ফোন দিয়ে যে তোমার ঘর দখল করতে আসতেছে। আমি ওই পর্যন্ত আসি দেখি আমার ঘরে তালা খুলিয়ে তসরের ছেলে বাসের একটা বিস্কিটের কার্ডিম একটা কয়েলের কার্ডিম নিয়ে আসছে। আইসার পর আমি যখন এ কথা বলতে যাই তখন এয়ারউলের দোকানের সামনেই আমাকে মারধর করা হয়েছে। হয়ে তারপরের দিন 50-60 জন লোক আসিয়া আমার মনে করেন যে জোর পূর্বে এই ফাঁকা স্টামে তোরা সই নেই, ফাঁকা স্টামে সই নিয়ে তারপর ওরা আমার কাছে দাবি করে 2.5 লক্ষ টাকা। আমি বলছি যে 2.5 লক্ষ টাকা আমি কোথায় পেয়ে দেবো? তখন ওরা বলছে যে ঠিক আছে 2.5 লক্ষ টাকা যদি তোমরা দিতে না পারেন তোমাকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। 1.5 লক্ষ টাকা দেওয়ার চাইছি যখন আমার কাছে যখন চাইছি তখন আমি বলছি যে ঠিক আছে আমি কিছুদিন কামাই করি তোমারই দেবো। তখন আমি 30,000 টাকা চেয়ারম্যানের লগে জামানত রাখিয়ে আমি আবারও বলছি যে আমাকে আরও কিছুদিন সময় দাও, আমি টাকার উপার্জন করতে যাচ্ছি। আমি ওই পর্যন্ত যখন ঢাকায় যাই, ঢাকা যে 1 মাস ছিলাম, 1 মাসের কারণে ওই 1 মাস পূর্বে ওরা আমার ঢাকা থাকা অবস্থায় আমার ঘরে এককভাবে তালা লাগাইছে। আমি তালা লাগার পর আমি সংবাদ শোনার পর আবার আসিয়ে বললাম যে আপনি আমার ঘরে তালা লাগাইছেন কেন? তখন যে তুই টাকা দিতে নাই করিস দেখি সেই জন্য তালা লাগাচ্ছি। আমি বলছি যে ঠিক আছে আমি 1 মাস সময় নিয়েছি, এই 1 মাসের মধ্যে টাকা দেবো। তখন ভাবছিলাম যে 70,000 টাকা আমি মনে করেন যে হাতের গোছান করছি। সেই 70,000 টাকা ওষুধের মেম্বার, আমাদের এই ওয়ার্ডের মেম্বার, উনি হাওলাত নিয়ে বাজার গেছে, হাট কালেকশন কী বলে হাট ডাকছে। হাওলাত নেওয়ার পর তখন চেয়ারম্যান আমার কাছে চাপ দিতে থাকে। আমি বলছি যে আমার টাকাটাই মেম্বারের কাছে জমা হয়েছে, কিন্তু মেম্বার ওনাকে বলছে যে টাকাটা মিনু বেগম ঠিকই জমা করছে আছে আমার কাছে, কিন্তু আমার টাকাটা দিতে কয়েকদিন দেরি হবে। দেরি হবার পূর্বে উনি আমার জিনিসগুলো সময় ধরিয়ে মনে করেন যে সবগুলো নোট তালাশ করিয়ে চেয়ারম্যান এককভাবে ফালদা মনে করেন যে নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। কার নিয়ে গেছে? এখন ওরা কে নিয়ে গেছে আমি তো এখানে ছিলাম না। চেয়ারম্যানের কথা যে বলতেছেন কোন চেয়ারম্যান? ওই উদয় বানিয়ে নিয়ে গেছে, চেয়ারম্যান লাগাই দিচ্ছে, উদয় বানিয়ে নিয়ে গেছে। আমি সে কথা বলতেছি তো। তখন আমি যখন বললাম যখন আমার সম্পূর্ণ জিনিস নোটতালাশ হয়ে গেল, তখন কিছুদিন পর কোন চেয়ারম্যান এটা নাম কি? জামান চেয়ারম্যান। কোন ইউনিয়নের? এই ইউনিয়নের চেয়ারম্যান শোলমারি। হ্যাঁ, উনি আমাকে বলছে যখন আমি কথা বলতে যাই, উনি বলছে যে তোমার দোকান তুমি বন্ধক দিয়েছো। আমি বলছি যে না, আমি আমার দোকান কখন আমি বন্ধক দিলাম, কেমনে দিছি? বলে না, আমার দোকান আমি কাগজপাতি সম্পূর্ণ আমি এককভাবে করে দিয়েছি। উনি নাকি কাগজ আমার এককভাবে করে দিয়েছে। শাসন আসে নাই, আমি টিউন অফিসে দিয়েছি। কবে দিছিলেন এটা? এটা দিছি 20 তারিখে। 20 তারিখে এই 20 তারিখে দিছি। আচ্ছা, থানায় যান নাই? হ্যাঁ, থানায় না আমি থানায় যাইনি। থানায় আমি যাই। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলুন। এখন আমি চাচ্ছি যে আমার ঘর উদ্ধার করে দিতে হবে। আর আমার যে এতগুলো টাকা পয়সা মনে করেন যে যা মালামাল সবগুলো নষ্ট করলো,
আমার সমস্ত জিনিস তো ওরা ছিনতাই করে আচ্ছা এই মালামাল নষ্ট করার পিছনে কারা কারা দায়ী বা কারা কারা এখানে জড়িত? মালামাল নষ্ট করার দায় মনে করেন জামান চেয়ারম্যানের সাহসী নিয়মই করছে। ওর নাম কি? হ্যাঁ, জামান চেয়ারম্যানের সাহসে কে করলো? উদেশ বানিয়ে উদ্দেশ বানিয়ে। উদেশ বানিয়ে ওনার নাকি ওস্তাদ বাড়া হয়, ওনার ওস্তাদ বাড়া হয় ধর্ম বাড়া, ওই জন্য মনে করেন যে ওনার পাকে করে, আমার পাকে তো উনি জানে না। জমি আমার কেনা আমার ছেলের কাছ থেকে আমি কিনছি। আমি এখন বিচার চাচ্ছি যে আমার এতগুলো টাকা পয়সা যে মনে করেন যে 10 লক্ষ টাকা যে ওরা ছিনতাই করে আমার মনে করেন আমাদের সমস্ত মালামাল আপনারা দয়া করে উদ্ধার করে আমাদেরকে দিবেন, আমি সেই বিচার আপনার কাছে সুবিচার চাই। তখন আমার কাছে দাবি করলো পুরো 2.5 লাখ টাকা আমাকে গড়ি দিতে হবে। আমাদের এই গড়ি টাকা যখন 2.5 লাখ ওখানে গণা নাই পেয়ে তখন টাকাটা গণার পর আমার টাকাটা ফেলে দিয়ে বলছে যে তুমি আর কোনোদিন এখানে চেপে আসবে না। তখন আমি বলছি যে ঠিক আছে, যদি আমার দোকান না দেন তাহলে টাকা 30,000 আপনাকে যে আমি জামানত আগে দিচ্ছি ওরা আমাকে দাও, আমি চলে যাই, কিছু করতে হবে, আমাকে তো বাঁচতে হবে। তখন ওনারা বলছে যে তোমার জিনিসপাতি ওই টাকা 30,000 দিয়ে তোমার মাল সামনা তোমাদের ফেলে দেওয়া আছে। না ওই যে দোকান ছিল কথাটা বলছিল নাকি চেয়ারম্যান তাকে নিজে বলছে আমাকে, চেয়ারম্যান নিজে কইছে নিজে বলছে ওই টাকা দিয়ে তোমার ওই দোকান খালি করা হয়েছে। 9 টাকা দিয়ে ওনার দোকান খালি করে একটা মহিলা মানুষের সাথে এরকম করাটা ঠিক আছে? যাই হোক, নিজে কইছে। আরো 4 জন আমি নিয়ে গেছিলাম, সাথে যদি চা পারেন তো আমি টাকা আপনার কাছে সামনে হাজির করেছি। এই কথা ডাইরেক্ট বলছে স্যার? ডাইরেক্ট বলছে, আল্লাহর নাম বলছে, ডাইরেক্ট বলছে। আর যে লোকটা কাছে মনে করেন যে যাদের মুখে মনে করছে কথাটা হয়েছে, তোমার টাকা দিয়ে তোমার দোকান খালি করা হয়েছে। ছেলেটা আইছিল, এই ছেলেটা যেটা আসছে এই আপু আমি নিয়ে গেছিলাম, ওই আপুকে আমি সাথে নিয়ে গেছিলাম, জিজ্ঞেস করি এখন কথাটা পাই কিনা। ওই মমরু ওই ছেলেও বলবে সেই টাকাটা বিলিয়ে আমি ওই কথাটা শুনি রে ও মামা এই একদিন বাড়ি ছিল কোন চল তো দেবি টাকাটা দেবে কি রাতে প্রায় 12টার সময় আমরা যার বের যার বাড়ি। একটা মহিলা মানুষের একটা আচ্ছা অসহায় তাহলে এই যে বানিয়া কি কার শেল্টারে এরকম করতেছে? হ্যাঁ বানিয়া মূলত কার শেল্টারে এরকম করতেছে? উনি কার সঙ্গে হ্যাঁ, সেটার কথা ব্যাপারে এটা ডাইরেক্ট তো কথা বলা বলছে, অসম্ভব। চেয়ারম্যান ওনার নাম ওস্তাদ বাব হয়, এই চেয়ারম্যান ওনার ওস্তাদ বাব, তার ধরন ছেলে বলা যাবে না, ঠিক আছে? ওটা নিয়ে আমাদের মানে ওই বিষয়টা আমরা একেবারে আর একটা বাবু কথা কি উনি ডাইরেক্ট না কি নাম ওরা সঙ্গে সাথে থাকেই। বাসের কায় পাশে তো করে বলা চেয়ারম্যানকে মানুষ যথেষ্ট ভালো মানুষ কিন্তু ভালো না ভালো না চেয়ারম্যান কিন্তু যথেষ্ট উনি টাকা 1 লাখ জোগাড় করুন শোনেন একটা মহিলা মানুষের কাছ থেকে এইভাবে একটা সরিষাকে নিয়ে হয়েছে দেখি আবার দেখেন টাকা এখন 2.5 লাখে দিতে হবে। ছেলে ভাইয়া যদি মায়ের দোকান আসে তাকে দখল করে দেয়, তাকে উদেশ বানিয়ে একটা ছেলে কোনোদিন জায়গা মায়ের মায়ের জায়গা জায়গা দখল করে দেয়। দখল করে দেয় অন্য মানুষের। তাহলে ওই ছেলেটা কোন সেন্সে সে তো কিন্তু মাদক আসক্ত। ওদেরা বুঝুন যেভাবে বুঝাইছি যেভাবে বলা হয়েছে এইভাবে আসিয়া দোকান দখল করি মরার কত বছর হলো? এই জায়গাটা আমার বড় ছেলে প্রতিবাদ করতে আসলে তারও হাতে ছুট মজা হলো যে এই যে এই টাকাটা এই 2 লাখ কত হাজার টাকা এটা আবার কি করলো বহুত লোকজন নিয়ে আসি একটা এখানে ফয়সালা টানলো। কি ফয়সালা টানলো এখানে মানে ওর পক্ষেই ছিল আমার মনে হয়, ওই বানিয়ার পক্ষেই ছিল, এনার পক্ষে মনে হয় আমার মনে হয় কেউ ছিল না, কেউ ছিল না মানে টাকা দিয়ে সবাইকে শুনছিলাম নাকি চেয়ারম্যানও ছিল না। সবাই ছিল এই যে দেখেন আমরা পাশাপাশি আছি, আমরা আসি নেই এখানে, হ্যাঁ কিন্তু চেয়ারম্যান আছে। যাই হোক ওখানে যে ফায়সালাটা করছে নাকি সেখানে নাকি 1 লাখ 1.5 লাখ টাকা করছে 1.5 লাখ টাকা ফায়সালা করছে আমি তাও চেয়ারম্যান। আর ইনি আবার আমি শুনছি যে 1 লাখ টাকা দিয়েছে, তো 1.5 লাখ ফায়সালা করছে, ফয়সালা করতে আমি ইনি 1 লাখ টাকা দিয়েছে। বেড়া যদি করতে বা নাই করে উনি 1 লাখ টাকা দেওয়ার জন্য স্বীকার হয়েছে। কিন্তু যখন স্বীকার হয়ে গেল তখন শুনলাম নাকি এনার কাছে ফাঁকা সময় সই নিলে এখন ইনি বলছে যে আমি মহিলা মানুষ, এখন তোমার কোন সময় দিয়ে আমি টাকা একটু আস্তে ধীরে হইবে দেবো। ঠিক এনার ছেলেটা যে ছোটো আসলো ভোটার কার্ড হয়েছে কিনা সেটা জানি না, শুনছি নাকি তোরা জমি বিক্রি করছে 10-12 লাখ টাকা বিক্রি করছে, 10 থেকে 12 লাখ টাকা। এইরকম একটা টাকা নাকি বিক্রি করছে। এই জায়গা জমি এটা 10 লাখ টাকা মানে আমরা তো বর্তমান 6 লাখ টাকা শতক। হ্যাঁ 10-12টা জমি বিক্রি করিয়া এখন এই টাকা করে টাকা কি করছিস শুনে গেল টাকা নাকি ওই বানিয়ে কাছে না জমা টাকা রাখছি 10 লাখ টাকা। তো তোর মাও আছে, তোর ভাই বোন বিশ্বের না, তোর মাও আছে, সেখানে রাখিল না আমার মা। এখন এখানে তোলা শুনে গেল যে ওরা মানে ওই ছেলেটা কিছুদিনকে ওই জমি বেচার আগে এবং পরে নাকি দেখা যাচ্ছে ছেলেটা একটু নেশা করা গেল। ছেলেটা
হ্যাঁ, এখন নেশাখার কোনো একটা ভালো ছেলে নেশাখার হইলো, আমি দেখি যে ওর সঙ্গ ওগুলে, মানে যে নেশা করবে ওর সঙ্গ ওগুলে, এখন ওই সেই সূত্রে টাকা জমি বেশি টাকা ওর কাছে রাখে। এটা মানে আমাদের উনি মাদক ব্যবসা করছে এটা বা নাই করে এই বিষয় নিয়ে মানুষও অনেকে অনেকভাবে জানে, কিন্তু চাক্ষুষ প্রমাণ চোখের দেখা তো এলে কোনো সব কিছু ধরা অসম্ভব। না যেটা শরীর যাহা রটে তাহা ঘটে, যাহা ঘটে তাহা রটে। এখন ওটাও মানে মানুষের মুখে মুখে আছে ওটা কথা। তো ভুয়া দলিল একটা বিষয় কথা উঠছিল, এটা কি এই দলিল? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা কি, এটা বলি প্রথমে। ভুয়া দলিলের হ্যাঁ বিষয়ে হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ? আপনি জানেন ওই actually। দলিলটাই- হ্যাঁ, ওই হ্যাঁ, দলিলটা হ্যাঁ। এটাই? হ্যাঁ হ্যাঁ, এখন এটা কি জানেন, দলিলটা আমাকে মনে করেন সে জলঢাকা উপরে স্টাডি করে দিয়ে আসলো, আসিয়ে দোকান উদ্বোধন করে দিল। মুস্তাফিজুর রহমান দিচ্ছে আপনার। হ্যাঁ, উদ্বোধন করে দিল, দিয়ে টিয়া ভিতরে ভিতরে জমি কিন্তু ট্রান্সফার করে ফিরে আর মাও নাকি নিচ্ছে কিছুদিন আশপাশে, 3 মাস 10-12 দিন। 3-3.5 মাস। হ্যাঁ, মানে এই ধরনের একটা সিন্ডিকেট করছে, আর ওখানে আমার সুন্দরভাবে দলিলটা দিয়ে এসছে। এখন তো আমার মাথা নষ্ট, এটা কোন কাণ্ড হয়ে গেল। ওই দোকানটা 2.5 লাখ টাকা দিয়ে নিলাম, আর বেড়া আমাকে সুন্দরভাবে স্টাডি অফিসে যে স্টাডি করে দিল। নাম বলে। দিনু বেগম কূটনীতি লোকের কারণে আমাকে সে জালিয়াত বানার জন্য সে আমাকে একটা কাজ করলো কি, আমি রুইদাসকে টাকা ব্যাক দেবো 2.5 লাখ টাকা। এখন 2.5 লাখ টাকা ব্যাক দেওয়ার জন্য ওটা একটা লিখিত কাগজও আমাকে দিয়ে দিল, কাগজটা দেওয়া